মানে রাহি আজকের এই পথসভায় উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত স্থানীয় মুরব্বিয়ানগণ, উপস্থিত সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ এবং সর্বোপরি উপস্থিত হাসলি গ্রামের প্রাণপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা আমার বাবাকে দেখেছেন, আমাকে দেখেন নাই কেউ। সেই বাবার হাত ধরেই আমি কিন্তু আপনাদের এই মাঠে এসেছি, রাজনীতির মাঠে এসেছি। 2001 সাল থেকে আমার সেই রাজনীতির জীবন শুরু। সে বাবার সমস্ত কাজ, বাবার সততা, বাবার আদর্শ, যেটাতে আমি অনুপ্রাণিত হয়ে এই রাজনীতির মধ্যে এসেছি। আর বাবার পাশাপাশি আমার যে সবচেয়ে যে একজন আইডল মানুষ ছিলেন, তিনি ছিলেন আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমার রাজনীতির জীবন তার হাত দিয়েই শুরু হয়েছে। সে আপসীর নেত্রীর হাত ধরে আমি রাজনীতি চালিয়ে যাচ্ছি। আজকে সেই দলেরই ধানের শীষের প্রতীক নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি। আমরা মানিকগঞ্জের মানুষ ধানের শীষকে প্রচণ্ড ভালোবাসি। তার কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই মানিকগঞ্জে 19 বার এসেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও অনেকবার এই মানিকগঞ্জে এসেছেন। এই যে জিয়া পরিবারের মানিকগঞ্জে বাসের প্রতি যে একটা স্নেহ, একটা অবদান, সেটা কিন্তু আমরা ধরে রাখার চেষ্টা করছি। আজ অবধি আমাদের ভিতরে সে কষ্টটা রয়ে গেছে যে আমরা ধানের শীষে ভোট দিতে পারি না 17 বছর ধরে। আজকে আমাদের কাছে সে সুযোগটা এসেছে। পরম করুণা আল্লাহর রহমতে আমরা সে সুযোগটা পেয়েছি। আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ করব, আমরা যেন কোনো ভুল সিদ্ধান্ত না নিই। আমরা যদি ভুল সিদ্ধান্ত নেই, সেটা আমাদেরই ক্ষতি হবে। আমরা আর এই দেশের মাটিতে থাকতে পারবো না। 17 বছর যে দুঃশাসন আপনারা দেখেছেন, তার চেয়েও দ্বিগুণ হারে দুঃশাসন চলে আসবে যদি আপনারা, আমাদের যে প্রতিপক্ষ আছে, তারা যদি এই ক্ষমতায় চলে আসে। তা আমাদের ভালো আমাদের বুঝতে হবে। আমরা জানি বিএনপি জনগণের দল, জনগণের মূল লক্ষ্যই হলো, বিএনপির মূল লক্ষ্যই হলো জনগণ এবং জনগণের উন্নয়ন। সেই পারবো যখন আমরা ভোট দিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারবো, একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। তাছাড়া তো সম্ভব না, এটা তো আপনারা জানেনই। ব্যক্তিগত পর্যায়ে কত কিছুই করা যায় না যদি একটা সরকার পাশে না থাকে। সেই ক্ষেত্রে সেই সব চিন্তা ভাবনা করে আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে, আমরা আমাদের কাজটা যেন সুন্দর মতন করি। আমরা যেন ঘরে বসে না থাকি, মিটিংয়ের মধ্যে যেন আমরা আবদ্ধ না থাকি। আমাদের প্রতিটা মানুষের কাছে যেতে হবে, জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। আমরা আমাদের যে ভোটের এটা বাড়াতে চাই। আপনারা হয়তো, আমরা তো সবসময় ধানের শীষে ভোটই দিই। হ্যাঁ, আপনারা অবশ্যই ধানের শীষে বিগত সময়ে ভোট দিয়েছেন, কিন্তু এবার আমি চাই বিগত সময়ের তুলনায় আপনারা এবার বেশি ভোট দেবেন। কারণ এবার আপনারা সদরের সাথে চলে এসেছেন, আপনাদের একটা পরিচয় এসেছে। এই পরিচয়, এই আনন্দেই কিন্তু আমি মনে করি আপনাদের এখান থেকে 100% ভোট আসা উচিত। এবং আমি বিশ্বাস করি